হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে এটা কিন্তু ভিএস সাজেস্টেড টপিক। আমাকে কমেন্ট করেছিলেন একজন, উনি বলেছিলেন থার্ড পার্টি নিয়ে রিডিং করতে, তো সেটা নিয়েই রিডিং করছি। থার্ড পার্টি মানে এখানে যা কিছু হতে পারে। থার্ড পার্টি মানে আপনি এবং আপনার পার্টনার, আপনাদের দুজনের মাঝখানে যে জিনিসটা বাঁধা সেটা থার্ড পার্টি। সম্পর্কের মধ্যে গ্রোথে যে জিনিসটা বাধা দিচ্ছে সেটা কোনো রোম্যান্টিক কোনো পার্সন হতে পারে, কোনো কারোর সাথে কোনো রিলেশনশিপ থাকতে পারে, সেই পার্টিকুলার কোনো পার্সন হতে পারে, তার কেরিয়ার হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, তার বন্ধুবান্ধব হতে পারে, কোনো না কোনো সিচুয়েশন হতে পারে, কোনো একটা সময় খারাপ যাচ্ছে সেই সময়টা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এটাও হতে পারে। যা কিছু হতে পারে, যে শুধুমাত্র একটা প্রেমজ সম্পর্কই থাকতে হবে, একটা কোনো রোম্যান্টিক পার্সনই থাকতে হবে এরকম নয়, যা কিছুই বাধা হতে পারে। তো কি বাধা আছে ডেফিনেটলি সেটা দেখব। তো আমি এখানে 3টে পাইল রেখেছি, আপনারা পাইল সিলেক্ট করে নিন। পাইল 1-এ যে কার্ডটা রেখেছি অ্যাসেন্ডেন্টের কার্ড আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। অ্যাসেন্ডেন্ট, ভালো করে দেখে নিন। পাইল 2, পালাস, এবং পাইল 3, সেকেন্ড হাউস। যেটা আপনাদের ভালো লাগছে, অ্যাট্রাক্ট করছে, সেটা আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, তাই সবাই ওপেন মাইন্ডের সাথে দেখুন। আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য, ঠিক আছে? আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, অ্যাসেন্ডেন্টের কার্ডটা, রিডিং স্টার্ট করছে আপনাদের। এটাই হচ্ছে আপনাদের পাইল 1-এ আপনাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি কী আছে সেই হিসেবেই আমি কার্ডটা সাফল করে বের করেছিলাম। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, সেই পার্সনটার পার্সোনালিটি, অ্যাসেন্ডেন্ট থেকে আমরা সবসময় সেই মানুষটার ব্যক্তিত্বকে দেখি। তার এখানেই লেখাই আছে, দেখে নিন, অ্যাপিয়ারেন্স, ফার্স্ট ইমপ্রেশন এবং মাস্ক। সম্পর্কের জায়গায় আপনি যার সাথে ডিল করছেন সেই পার্সনটাই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই পার্সনটার ব্যক্তিত্ব, বা এটা আপনাদেরও হতে পারে, আপনার ব্যক্তিত্ব এই সম্পর্কের মাঝখানে কোথাও না কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার না হলে আপনার পার্টনারের কোনো না কোনো আচরণ, এখানে একটা লাভ অ্যান্ড ফার্স্ট সাইডের আমি ইন্ডিকেশন পাচ্ছি। প্রথম দেখায় একটা দেখেই ভালো লাগা, সেখান থেকে প্রেম শুরু হওয়া, এবং সেই প্রেমকে ভালোবাসা হিসেবে মেনে সেটাকে একটু দূরে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইন্ডিকেশন এখান থেকে আমি পাচ্ছি। দেখুন, ফার্স্ট ইমপ্রেশন থেকে কাউকে আমাদের পছন্দ হতে পারে, কিন্তু পছন্দ হয়ে গেল মানেই সেটা প্রেম বা ভালোবাসা অবধি গড়ায় না। প্রেম একটা জিনিস, ভালোবাসা একটা জিনিস, ঠিক আছে? দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, প্রেম পর্যন্ত তো অতখানিও যায়নি। একটা প্রথম হালকা ভালো লাগা, দেখে আকর্ষণ বোধ হওয়া, মানুষটাকে দেখতে সুন্দর, এরকম একটা ইন্ডিকেশন আপনি পেয়েছেন, সেখান থেকে পছন্দ হয়েছে, বা তার কোনো না কোনো একটা স্পেশাল গুণ হয়তো আপনার চোখে পড়েছে, যেটা আপনাকে দেখে আপনার ভালো লেগেছে, সেটা দেখেই আপনি ইমপ্রেস হয়ে গেছেন। কিন্তু অ্যাসেন্ডেন্টের যে কার্ডটা হয় সেটা বাহ্যিক গঠনকেই বোঝায়, তার ব্যক্তিত্ব আর বাহ্যিক গঠনকেই ইন্ডিকেট করে যে সে কীরকম হবে, তার স্বভাব কীরকম হবে, বাহ্যিক গঠন কীরকম হবে, এই দুটোকে ইন্ডিকেট করে। তো সেই হিসেবে আমি যদি বলি, এখানে বাহ্যিক গঠন হওয়ার চান্সেস বেশি, যেটা আপনার তাকে দেখে ভালো লেগেছিল, সেটা দেখে, তার অ্যাপিয়ারেন্স দেখে আপনি তাকে পছন্দ করে ফেলেছিলেন। তারপর আস্তে 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 সেই সম্পর্কে যত আপনি এগোচ্ছেন, সেই পছন্দ অনুযায়ী যত সেই সম্পর্ককে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ভালোবাসার চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন যে না, আপনাদের মধ্যে খাপ খাচ্ছে না। আপনাদের মাঝখানে সে একটা মুখোশ পড়ে আছে, যাকে আপনার যে ধারণা নিয়ে বা এক ঝটকাতেই যে জিনিসটাকে আপনি ভেবে এই
যাত্রা শুরু করেছিলেন, ভালোবাসা সম্পর্কটা এগিয়ে নিয়ে গেছিলেন, সেখানেই আপনার ভাবনায় কোথাও না কোথাও ভুল ছিল এবং মানুষটাই পুরো ভুল আপনার জন্য। মানুষটাই একটা মুখোশ পরে আছে এবং মানুষের আসল চেহারা, আপনার মন যেটা চেয়েছিল আসলেই মানুষটা সেটা নয়। এই ব্যাপারটাই কিন্তু আপনাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এরকমই একটা ইন্ডিকেশন পাচ্ছি। ঠিক আছে, আমি আরও দুটো কার্ড নেব। লিও, লিও হতে পারে, সান, সানেরই কোয়ালিটি। দেখুন পার্সনটা ইগোস্টিক হতে পারে, 7th হাউস। লিওর এনার্জি, লিও সানের এনার্জিকেই বোঝায়। পার্সনটার মধ্যে ইগো ব্যাপারটা খুব আছে। দেখুন একটা এখানে এনার্জি পাচ্ছি, উনি না লোককে ইমপ্রেস করবার চেষ্টা করেন, লোকের সামনে নিজের ব্যক্তিত্বকে খুব সুন্দরভাবে তুলে ধরবার চেষ্টা করে। প্রথম ঝাটকাতেই লোক আমাকে ভালো বলবে, ভালো দেখানোর চেষ্টা উনি করে থাকেন। শো অফের একটা এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু যত ওনার ভেতরে প্রবেশ করা হয় উনি ততটাই কিন্তু ভেতর থেকে খোকলা, এরকম একটা এনার্জি আছে। অনেকে একটা কথা আছে যে পরকে ভালো দেখিয়ে বেড়ায় আর ঘরকে জ্বালিয়ে বেড়ায়। তো যত ঘরের মানুষ, যত মানুষের সাথে সে মেশে, ঘরের মানুষজন তার এনার্জিকে ক্যাচ করতে পারে এবং বুঝতে পারে মানুষটা কতটা, মানে যতটা ভালো লোকে ভাবে ততটা ভালো নয়। ঘরকে জ্বালাচ্ছে আর পরকে ভালো দেখিয়ে বেড়াচ্ছে, মানে পরের কাছে ভালো সাজছে। মানুষটা পরকে দিতে, দান ধ্যান করতে, খুব কেয়ার করতে পছন্দ করে, কিন্তু আসলেই ঘরের মানুষ যারা তাকে যত্ন করছে তাদের প্রতি তার কোনো কেয়ারিং নেই, এরকম একটা এনার্জি এখানে আমি পাচ্ছি। লিওর এনার্জিও এরকমই এনার্জি হয়। তো সাহস আছে, লয়্যালটি আছে, কিন্তু এই যে সাহস, এই যে লয়্যালটি, উনি বাইরের লোককে দেখিয়ে বাইরের লোককে ইমপ্রেস করবার চেষ্টা করেন। ঘরের বা কাছের লোককে কিন্তু ভালো রাখার দায়বদ্ধতা ওনার নেই, ওনার কিন্তু সাহস নেই। কিছু একটা করতে বললে বলে তুমি করো, আমি করতে পারবো না, আমার সাহস নেই। লোকের কোনো কিছু প্রবলেম হচ্ছে সেখানে উনি ঝাঁপিয়ে গিয়ে লোককে সাহায্য করতে যাচ্ছেন এবং দেখাচ্ছেন ওনার কত সাহস আছে। এবং 7th হাউসের একটা এনার্জি আছে এখানে, 5th হাউস, 7th হাউস। এখানে ভালোবাসার সম্পর্ক বিবাহ পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সমস্যা দেখতে পাচ্ছি, বা বিবাহিত যদি আপনারা হয়ে যান সেক্ষেত্রে আপনাদের বিবাহিত সম্পর্কে ভালোবাসার অভাব আছে। চাইল্ডের কোনো ইস্যু থেকে থাকতে পারে আপনাদের সম্পর্কের মাঝখানে, আপনাদের ভালোবাসা নেই, রোম্যান্স নেই, সেক্সুয়ালিটির কোনো প্রবলেম থেকে থাকতে পারে, আপনাদের মধ্যে কোনো ইস্যু আসছে না, এরকম হতে পারে। আর অনেকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার সম্পর্ক বিবাহ পর্যন্ত এগোচ্ছে না, কমিটমেন্ট দিচ্ছে না, এরকম একটা এনার্জি। আপনি যে পার্টনারশিপ, যে রিলেশনশিপ, যে ব্যালেন্সটা ভারসাম্যে আসতে চাইছেন সেটা সম্পন্ন হচ্ছে না। আর আদারওয়াইজ হতে পারে শুধু ভালোই বেসে যায়, 5th হাউস ভালোবাসাকেই ইন্ডিকেট করে, রোম্যান্টিক লাইফকে ইন্ডিকেট করে, ভালোই বেসে যাচ্ছেন কিন্তু বিবাহ উনি করতে পারবেন না, উনি কারোর সাথে অলরেডি বিবাহিত বা অন্য কারোর সাথে উনি কমিটমেন্ট, এটাও কিন্তু এক্ষেত্রে হতে পারে। যেটা বুঝতে পারছি ওনার একটা মুখোশ আছে, আপনার সাথে ভালো যে জিনিসটা দেখাবার চেষ্টা করছে উনি আসলেই ভালো নয়। আপনি যত ওনার ভেতরে যাচ্ছেন তত প্রকাশ পাচ্ছে এই জিনিসগুলো আপনার কাছে। মারাত্মক লেভেলের নার্সিস্টিক এনার্জি, এই মানুষগুলো খুব বিপজ্জনক, খুব বিপজ্জনক হয়। আচ্ছা, থার্ড পার্টির প্রতি এনার্জি দেখব। থার্ড পার্টির ফিলিংস, ঠিক আছে, এটা থার্ড পার্টির ফিলিংস দেখাতে পাচ্ছি, আশা করছি কার্ডগুলো। থার্ড পার্টিকে নিয়ে তো উনি বোঝা ফিল করছেন, ওনার মাথায় এরকম একটা জিনিস চলছে যে জোর করে আমি অ্যাটাচমেন্ট রাখছি, জোর করে সেই সিচুয়েশন যা কিছু এখানে হতে পারে সেই সিচুয়েশনের মধ্যে উনি জোর জবরদস্তি নিজেকে চালিয়ে যাচ্ছেন, ওনার কোনো রকম কোনো ইচ্ছা নেই। সেই থার্ড পার্টি যে পার্সনই হোক বা যা কিছুই হোক, যা সিচুয়েশনই হোক না কেন, সেটা ওনার উপর বোঝা, ওনার একদমই ভালো লাগছে না করতে, কিন্তু উনি করতে দায়বদ্ধ, ওনাকে করতেই হবে। উনি চুপচাপ মাথা নিচু করে সেই দায়িত্বভার নিয়ে সামনে যাচ্ছেন, ওনার মাথা কিন্তু বলছেন না। সেকেন্ড জিনিস যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সাথে কিন্তু উনি ইমোশনালি কানেক্টেড।
এত সহজে ইমোশনালি উনি ইনভেস্ট করেছেন নিজেকে ইমোশনালি, এত সহজেই ইমোশনসকে কিন্তু কাটানো যাবে না। ওনার মাথায় এত বোঝা কেন বলুন তো? উনি দুটো জিনিসকে একসাথে, এখানে হাই প্রিস্টেসের কার্ড এসছে, 2 নাম্বার কার্ড, দুটো জিনিসকে উনি মাথার মধ্যে রেখে দিয়েছেন এবং কোনটাকে প্রায়োরিটি দেবেন কোনটাকে ছাড়বেন উনি জানেন না। আর যে থার্ড পার্টি সেটা, সেই সম্পর্কটা উনি এক প্রকার ছাড়তেই চাইছেন, উনি সেই সম্পর্কটাকে বোঝা মনে করছেন। আচ্ছা, ইমোশনালি উনি কানেক্টেড ওই পার্সনটার সাথে, ইমোশনালি উনি সব কিছু ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। আবার উনি ইমোশনালি ওই সম্পর্কে যতটা কানেক্টেড হয়ে আছেন, তার সাথে সাথে উনি কিন্তু ততটাই ইমোশনাল কানেক্টেড 6 অফ কাপস পাস্ট রিলেশনশিপের ক্ষেত্রে। তাই উনি নিজেকে যতখানি ইনভেস্ট করেছেন, উনি মনে করছেন এতখানি ইনভেস্ট করাটা আমার উচিত নয়, কারণ আমি একটা সম্পর্কে ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখছি। সমানভাবে উনি দুটো সম্পর্কে ইমোশনাল অ্যাটাচমেন্ট রেখে চলেছেন, দুটো জায়গাতেই উনি ইমোশনালি জড়িয়ে পড়েছেন। এবং কাউকে একজনকে ইমোশনালি ছেড়ে দিয়ে অ্যাটাচমেন্ট যেটা আছে সেটাকে ডিসকানেক্ট করে তবে তো একটা রিলেশনে আসতে হবে। উনি একটাকে ছাড়তেও পাচ্ছেন না, একটাকে ধরতেও পাচ্ছেন না। ইমোশনালি উনি ভালো নেই, ওনার মন ভালো নেই, কিন্তু খানিকটা অ্যাটাচমেন্টও চলে এসছে। সব কিছু চাইলেই ইমোশনসকে, আবেগকে আমি ঝেড়ে ফেলে এগোতে পারি না, এটা উনি বুঝছেন। আবার উনি পাস্টকেও রিলিজ করতে পারছেন না, পাস্টের জায়গাতেও কিন্তু ইমোশনসটা রয়ে গেছে ওনার। এই পাঁচটা আপনিও হতে পারেন, আমি আপনার এনার্জি দেখব। হ্যাংম্যানের এনার্জি। আচ্ছা, এই হ্যাংম্যানের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, উনি ঝুলে আছেন। উনি এই মানুষটাকে, থার্ড পার্টিকে উনি কিন্তু পাত্তা দিতে চান না। সে যে কাপ অফার করছে, সে যে ভালোবাসছে, তার ভালোবাসাটা না দেখে সে কিন্তু উল্টো হয়ে ঝুলে আছে, তার দিকটা দেখবার বা বোঝবার চেষ্টা করছে না। তার ভালোবাসাটা ইগনোর করে উল্টোভাবে অন্য জিনিসগুলোকে দেখবার চেষ্টা করছে, বা উল্টোভাবে সে আগের পুরনো ফিলিংসগুলোকে ফিল করছে, সেই জায়গাতে স্টাক হয়ে আছে। এই সময় সে একটা সম্পর্কে, খুব খারাপ কিন্তু কিছু নেই, সে কিন্তু চাইলেই নিজেকে প্রপারলি ফুললি ইনভেস্ট করতে পারে, কিন্তু ইচ্ছে করে করছে না। তার মন দুটো জায়গাতেই পড়ে আছে, পাস্টের জায়গায় মন বেশি পড়ে আছে। তাই এই মুহূর্তে যে সম্পর্কে আছে বা যে সিচুয়েশনে আছে, সেই সিচুয়েশনকে সে মানাতে পারছে না, সেই সিচুয়েশনগুলো থেকে সে মুখ ফিরিয়ে আছে এবং ঝুলে আছে, স্টাক হয়ে আছে। আর একদম সমস্ত যতই ভালো সিচুয়েশন হোক না কেন, সেই সিচুয়েশনে উনি নিজেকে একলা মনে করছেন। ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে এখানে। আলটিমেট রেজাল্ট, বটম অফ দ্য ডেকের রেজাল্ট যদি বলি, উনি ক্ষত বিক্ষত, উনি নিজেই জানেন না উনি কি করতে হবেন, উনি নিজেই নিজেকে এক প্রকার ছুরি মেরেছেন। এবার আমি যেটা দেখতে পাচ্ছি, এই সিচুয়েশন, এই পেনফুল সিচুয়েশনে ওনার একেবারেই অবস্থা খারাপ, মেন্টালি, ইমোশনালি। মেন্টালি একটা বোঝা নিয়ে রেখেছেন, ইমোশনালি ফুলফিলমেন্ট হচ্ছে না, দুটো জায়গাতেই উনি ব্যালেন্স করবার চেষ্টা করছেন। দেখুন, এইটার নিচেই 6 অফ পেন্টিকলসের কার্ড এসছে, ব্যালেন্স। দুটোকেই উনি ব্যালেন্স করবেন, এবং দুটোকেই ব্যালেন্স করতে গিয়ে করতেও পারছেন না, একটাকে ছাড়তেও পারছেন না, একটাকে ধরতেও পারছেন না, হ্যাংম্যান, ঝুলে থাকা সিচুয়েশন। তো সেখানে উনি কি করে ভালো থাকবেন? মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি সব দিক থেকে উনি বিধ্বস্ত, ওনার খুবই খারাপ অবস্থা। এবং উনি আলটিমেট ব্যালেন্স করতে চাইছেন, যেটাও সম্ভব হচ্ছে না। উনি একদমই কষ্টে আছেন, ডিপ্রেশনে আছেন, অ্যাংজাইটিতে আছেন, হৃদয়ের ক্ষত বিক্ষত অবস্থা। উনি জানেন না কি করে এটাকে ঠিক করতে হবে। আসলে উনি নিজের ইমোশনসের দাম দেন না। আমি যেটা দেখতে পাচ্ছি, উনি বুঝতে পারেন, উনি নিজেই নিজেকে বুঝতে পারেন না। নিজেকে বুঝতে চাইলে তবে তো উনি হার্টটাকে হিল করবেন, উনি কি চাইছেন না বুঝলে তবে তো উনি সেই জায়গাটাকে প্রকাশ করবেন বা হিল করবার চেষ্টা করবেন, উনি তো সেটাই জানেন না। খুবই খারাপ সিচুয়েশন ওনার, কি অবস্থা। যাই হোক, এবার দেখে নেওয়া যাক আপনার প্রতি।
উনি একটা বড়সড় পরিবর্তন চান। আগামী দিনে আপনার পার্টনারের জীবনে একটা বড়সড় পরিবর্তন চান। আগামী দিনে আপনার পার্টনারের জীবনে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। মেজর আরকানার কার্ড, মেজর কিছু শিফটিং আসতে চলেছে ওনার জীবনে, এটুকু দেখতে পাচ্ছি। ঠিক আছে, কার্ডগুলো একটু ক্লিয়ার করে নিই, তারপর বলছি। আমি যেটা দেখতে পাচ্ছি আপনার দিক থেকে ফিলিংস যদি বলি, উনি একলা হয়ে পড়েছেন। উনি আপনাকে হারিয়ে একলা হয়ে পড়েছেন, একা একা সাফার করে যাচ্ছেন। ওনার মন একদমই ভালো নয়। উনি চাইলেই না এই সিচুয়েশনগুলো থেকে বেরোতে পারেন। একটা মানুষ চাইলেই তার জীবনের প্রবলেমকে সলভ করতে পারে, যতই কঠিন সিচুয়েশন হোক না কেন। মানুষ যদি চেয়ে থাকে, সমস্ত প্রবলেমের সলিউশন আছে। আর যেখানে প্রবলেমের সলিউশন থাকে না, সেখানে ডিভাইনের উপর সারেন্ডার করতে হয়। ডিভাইন কিন্তু হেল্প করে। কিন্তু এই কার্ডটা আমাকে যেটা বলছে, এই পার্সনটা একাকিত্বে ভুগছে, কোনো ভালো কিছু দেখবারই চেষ্টা করছে না। এই পার্সনটা মুখ নিচু করে বসে আছে। এই যে তালাটা দেয়া আছে, যে খোলার চাবিটাও তার কাছে আছে, এই চাবিটা দিয়ে খুললেই দরজাটা খুলে যায়, সেই সেন্সটা এনার নেই। বোধ বুদ্ধি ওনার লোপ পেয়ে গেছে। আমি যদি বলি আপনার দিক থেকে আপনাকে উনি হারিয়ে ফেলেছেন, সেটাকে নিয়েই উনি বসে আছেন যে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু এখানে যে একটা চান্সেস আছে, চাইলেই উনি সেই চান্সেসটা তৈরি করতে পারেন, এগোতে পারেন। সেই ব্রেন বা বুদ্ধি ওনার কাজ করছে না। উনি কিন্তু চাইলেই আপনার সাথে কমিউনিকেট করতে পারেন। এখানে আরও একটা জিনিসের এনার্জি পাচ্ছে, হয়তো আপনাদের সাথে একবার কমিউনিকেট করবার অনেক এনার্জি এসেও ছিল, আপনাদেরকে কমিউনিকেট করেও ছিল। একটা সম্পর্ক নিউ বিগিনিংস করবার বা একটা কথা বলবার হয়তো চেষ্টা করেছিল। আপনারা হয়তো সেই চান্সেসটা দেননি, তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন, এরকমটাও হতে পারে। সেই ফিরিয়ে যে দিয়েছিলেন, তারপর থেকে উনি এই মুখ গোমরা করে একভাবে এক ঘরে হয়ে বসে আছেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে যে আর একবার চেষ্টা করা যেতে পারে, সেই সেন্সটা কিন্তু ওনার কাজ করছে না। আপনার প্রতি ফিলিংস হচ্ছে আপনি তার দিকে দেখছেনই না, এবং না দেখার জন্য, এনার্জি না দেওয়ার জন্য উনি নিজেকে একদমই হেয় করে এক ঘরে করে রেখে দিয়েছেন, এবং বুদ্ধি শুদ্ধি ওনার লোপ পেয়েছে। উনি ভীষণই, কি বলবো, এক্সস্টেড। কোথাও না কোথাও এই সম্পর্কটা ওনার কাছে বোঝা লেগেছিল। এই সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও ওনার বোঝা উনি ফিল করেছিলেন। আপনাদের সম্পর্কের ফিলিংস যদি বলি, আপনাকে কোথাও না কোথাও বোঝা লেগেছিল, বা আপনাদের সম্পর্কটা ডিস্টেন্সের দরকার ছিল, দূরত্বে থাকার দরকার ছিল। অ্যাবসেন্স, কারোর সাথে কারো যদি সম্পর্কের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করা যায়, কিছু দিন অ্যাবসেন্স থাকা যায় কোনো সম্পর্কে ইনভেস্ট না করে, তাহলে এই অ্যাবসেন্সটা মানুষ অন্য একটা মানুষের ফিলিংসটাকে বেশি করে বুঝতে পারে, যে এই মানুষটা না থাকলে আমি শূন্য, এই মানুষটা আমার জীবনে গুরুত্ব আছে। তো সেই অ্যাবসেন্সটা আপনাদের মধ্যে ছিল না। আপনারা দুজনেই লাগাতার একে অপরের সাথে কথা বলে যেতেন। খারাপ সিচুয়েশনগুলো যখন সৃষ্টি হচ্ছে, একটু দূরত্ব ক্রিয়েট করি, সেটা না করে আপনারা একে অপরের সাথে আরও বেশি করে কানেক্ট হতেন এবং ঝগড়া ঝামেলা করতেন। তো সেই ক্ষেত্রে এই ব্যক্তিটা মনে করেছিল এই সম্পর্কটা থেকে কিছু পাওয়া নেই, সম্পর্কটা বোঝায়, এই সম্পর্কতে কিছু হবে না, কোনো রকমভাবে কোনো রেজাল্ট আসবে না। সেই জন্য এই পার্সনটা হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলো, এরকমই একটা ইন্ডিকেশন কিন্তু পাচ্ছি। আপনাদের সাথে সম্পর্কটা ওনার কাছে কোনো না কোনো সময় বোঝা হয়ে গেছিলো, এবং উনি খুব টায়ার্ড ফিল করেছিলেন। দরকার এটাই ছিল, একটু ডিস্টেন্স ক্রিয়েট করা। একটু ডিস্টেন্স ক্রিয়েট করলেই কিন্তু সম্পর্কটা হয়তো ঠিক হয়ে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। আর আলটিমেট উনি যখন ছেড়ে গেছেন, একেবারে ছেড়ে গিয়ে এখানে 3 অফ পেন্টিকলসের এনার্জি আছে, উনি থার্ড পার্টির সাথে কানেক্টেড হয়ে গেছেন। মানে ছেড়ে যাচ্ছি মানেই ছেড়ে গিয়ে আমি একটু নিজেকে সময় দিই, সেটা না করে উনি আপনাকেও ছেড়ে গেছেন, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎই কোনো মানুষকে ধরেছেন, কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন তৎক্ষণাৎই, বা তৎক্ষণাৎই উনি কাউকে পছন্দ করে বিয়ে করে নিয়েছেন, এরকম একটা এনার্জি হতে পারে। বা এই সিচুয়েশনটা ওনার কিন্তু কেরিয়ারও হতে পারে। উনি কেরিয়ারের উপর প্রত্যন্ত ফোকাস আছেন। 3 অফ পেন্টিকলস, উনি কেরিয়ারকে খুব বেশি আঁকড়ে ধরেছেন, বা কোনো একটা সিচুয়েশনকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন বোঝা মনে করে। যা হোক, কিছুই হতে পারে। এখানে কেরিয়ার হওয়ার চান্সেসও ডেফিনেটলি আছে। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, এক সেকেন্ড। এখানে ওনার কেরিয়ারও এটা হতে পারে, এবং এখানে ওনার ম্যারেজও হয়ে গেছে। 4 অফ ওয়ান্স, কোনো ম্যারেজ হয়ে গেছে, খুব দ্রুত উনি ম্যারেজ করে ফেলেছেন আপনাকে ভুলবার জন্য, কারোর সাথে অ্যাটাচ হয়ে গেছেন, এরকম এনার্জি কিন্তু আছে। আর ওনার এই যে সম্পর্কটা দেখুন, 4 অফ কাপস, উনি মনে করেছিলেন যে আপনার কাছ থেকে উনি ভালোবাসা পাচ্ছেন না,
আপনি মুখ ঘুরিয়ে আছেন, আপনি ওনাকে বুঝছেন না, সেই জন্য কিন্তু উনি এই সম্পর্ককে বোঝা মনে করে রওনা দিয়েছেন অন্য নতুনের উদ্দেশ্যে, এবং সঙ্গে সঙ্গেই উনি অন্য কাউকে ম্যারেজ হওয়ার চান্সেস ডেফিনেটলি এখানে বেশি আছে। 4 of Wands এটা ম্যারেজকে ইন্ডিকেট করে, আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ম্যারেজ না হলেও থার্ড পার্টির সাথে কানেক্টেড, আর অল্প কিছু জনের সাথে কেরিয়ার। আপনার প্রতি তো ফিলিংস এটাই যে আপনি মুখ ঘুরিয়ে আছেন, আপনি ওনাকে বোঝেননি, এরকমই ইন্ডিকেশন পাচ্ছি। তো আলটিমেট ওনার যে অ্যাকশনটা নেক্সট দেখতে পাচ্ছি, উনি কিন্তু আপনার দিকে আসতে চাইছেন। 6 of Wands আপনাকে বিবাহ করতে চাইছেন, আপনার প্রতি ভীষণই অ্যাট্রাক্টেড, আপনার দিকেই কিন্তু উনি অ্যাকশন নিতে চান, নিজেকে পরিবর্তন করে, সিচুয়েশনকে পরিবর্তন করে উনি আপনার কাছে আসতে চাইছেন। ওনার মন তো এটা চাইছে, নিজেকে পরিবর্তন করি, সিচুয়েশনকে পরিবর্তন করি, আপনার প্রতি ভীষণই অ্যাট্রাক্টেড, আপনার প্রতি টান ফিল করে, কোনো রকম কোনোভাবে এই টানকে উনি ছাড়াতে পারছেন না। ফিজিক্যাল অ্যাটাচমেন্টও আছে এবং তার সাথে সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টও আছে, দুটো বন্ডিংই উনি ফিল করেন এবং আলটিমেট আপনার কাছে উনি আসতে চাইছেন। এটা ওনার ভাবনায় যে আমি যদি যেতে পারি ভালো হতো, এটা ওনার ভাবনায় আছে এই অ্যাকশনটা, কিন্তু কতদূর উনি অ্যাকশন নিতে পারবেন সেটা আমি একটু চেক করব। কোথাও না কোথাও আমি এখান থেকে এই যে এনার্জিটা আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, উনি ফিরবেন, উনি সব কিছু বুঝবেন। দ্য হারমিট, ওনার রিয়েলাইজেশন হবে, ডার্ক নাইট অফ দ্য সোলে এনার্জিতে উনি আছেন, আরও কিছুদিন থাকবেন, একা হয়ে পড়বেন। যে মানুষগুলোকে উনি কাছের ভেবেছিলেন তারা কোনো রকমই ওনাকে বুঝবে না, এবং ওনার সাথে খুবই খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে ডিভাইনের তরফ থেকে, ওনাকে অনেক কিছু বোঝানো হচ্ছে, একেবারেই ওনাকে একলা করে দেওয়া হবে, এবং যেখানে কোনো মানুষ তার সাথে থাকবে না, যেখানে ওনার কেরিয়ার, ওনার ইনকাম, মনের মতো কেরিয়ার যে উনি করবেন সেখানে ওনার মন বসবে না, ভালো ইনকাম হবে না, ওনার কেরিয়ারের জায়গাটাও কিন্তু একদম হ্যাম্পার হবে। সব দিক থেকে ওনাকে এই ডিভাইন কিন্তু সাপোর্ট করা ছেড়ে দেবে, একেবারেই একলা করে সব কিছু হারিয়ে ফেলেছেন উনি, সেটা ওনাকে বারবার এই ডিভাইনের তরফ থেকে ফিল করা হবে। উনি কিন্তু আপনাকে বুঝবেন এবং সেখান থেকে আপনার দিকে ফিরে আসবেন, কিন্তু এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি কুইন অফ সোর্স, আপনি হয়তো নাও মেনে নিতে পারেন, আপনি রিজেক্ট করছেন এই পার্সনটাকে, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। আপনি আর ভ্যালু দেবেন না, আপনি আপনার নিজের কুইন অফ পেন্টিকাসে এনার্জি দেখতে পাচ্ছি, আপনি নতুন নিজেকে নিয়ে হ্যাপি থাকবেন, নিজেকে নিয়ে বাঁচতে শিখে যাবেন, এবং কোনো নতুন 2 of Cups এনার্জি, এই সম্পর্কটা কোনো নতুন হতে পারে, তার সাথে অ্যাটাচমেন্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এত সহজ হবে না, ওনাকে আপনাকে পরিবর্তন করাও যাবে না, আর উনিও পরিবর্তন করে সব কিছুকে ছেড়ে উনি একা হয়ে পড়বেন, উনি আসতে চাইবেন, ওনার পক্ষেও কিন্তু এত সব কিছুকে ছেড়ে লোকের এগেনস্টে গিয়ে আপনার কাছে আসাটাও সহজ হবে না, আর আপনিও কোথাও না কোথাও অনেক বছর ওয়েট করতে করতে হাঁপিয়ে যাবেন এবং ফিরিয়ে দেবেন। উনি পরিবর্তন হয়ে সব কিছু ছেড়েই হয়তো বেরিয়ে আসবেন, তাতে ওনার 7 বছর টাইম লাগতে পারে, আপনি হয়তো ওয়েটও করে গেলেন, কিন্তু ওয়েট করে গিয়েও আলটিমেট উনি যখন পরিবর্তন করে সব কিছুকে এন্ড করে আপনার কাছে আসছেন, আপনি আর পাত্তা দিচ্ছেন না, আপনি আর চাইছেন না, এরকমই ইন্ডিকেশন আমি পাচ্ছি। আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি, আপনারা ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল প্র্যাকটিসের সাথে কানেক্টেড হবেন, ব্যালেন্স করতে শিখে যাবেন, আপনারা নিজেরাই নিজেদের জীবনে ব্যালেন্স করতে শিখে যাবেন। আপনাকে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে প্রচুর রকমের চয়েসেস দেওয়া হবে, ঠিক আছে, আপনাকেও কিন্তু নতুন নতুন পার্সনের সাথে মিট করানো হবে, এবং পুরনো পার্সনও এসে হাজির হতে পারে, অনেকগুলো অপশান আপনাকে দেওয়া হবে এবং সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। এসে গেছিলো বলে কেটে গেল, আমি আবার রিডিংটা স্টার্ট করছি, এটা বলছিলাম চুজ ওয়াইসলি। তো ডিভাইনের তরফ থেকে আপনাকে প্রচুর অপশানস দেওয়া হবে, হাজারটা অপশানসের মধ্যে কিন্তু আপনাকে প্রপার রাইট জিনিসটাকে সিলেক্ট করতে হবে। কোনটা সিলেক্ট করব আপনার মধ্যে যদি ক্ল্যারিটি না থাকে, আপনি কিন্তু ভুল জিনিসটাকেই সিলেক্ট করবেন এবং আপনি ভুল পথেই পা দেবেন। তো আপনাকে ঠিক মতো ক্ল্যারিটি এনে আপনাকে ইউনিভার্স কি বোঝাতে চাইছে, কোন পার্টনারটা আপনার যোগ্য, সেই মানুষটাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। সেই মানুষটাকে সিলেক্ট করুন, হাজারটা অপশানের মধ্যে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সিলেক্ট করতে হবে। প্রচুর অপশান, প্রচুর ধাঁধায় মধ্যে এনে আপনাকে ফেলে দেওয়া হবে। আপনি যত ব্যালেন্সে থাকবেন, এই যে 6
নাম্বার কার্ডটা এসছে ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল। যত আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করবেন এবং স্পিরিচুয়াল এবং ম্যাটেরিয়ালিস্টিক এই থ্রি জগতের মাঝখানে যদি ব্যালেন্স ক্রিয়েট করতে থাকবেন, তত আপনি দেখবেন ব্যালেন্স ক্রিয়েট করলে আপনি তত ডিভাইনের সিগন্যালকে ক্যাচ করতে পারছেন এবং এই থ্রি দুনিয়ার মানুষজনের এনার্জিকেও আপনি বুঝতে পারছেন কে খারাপ এবং কে ভালো। যত আপনি বুঝতে পারবেন, যত ব্যালেন্স করতে পারবেন, তত আপনি রাইট জিনিসটাকে সিলেক্ট করবেন। এগেন ট্রান্সফরমেশনের কার্ড, কিছু কিছু জায়গায় আপনার পরিবর্তনের দরকার আছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের দরকার আছে। ক্রাউন চাকরাকে কিন্তু আপনাকে স্পেশালি, ক্রাউন চাকরা আমাদের বুদ্ধিকে, ব্রেনকে রিপ্রেজেন্ট করে। বুদ্ধি খুললে তবেই আপনি মানুষকে বিবেচনা করতে পারবেন, তাকে চিনতে পারবেন। এটা রেকগনাইজ করাকেও বোঝায়, মানুষকে চিনতে শেখায় ক্রাউন চাকরা। তার এনার্জিকে ক্যাচ করাকে বোঝায়, তার আসলেই মানুষটা কি সেই এনার্জিকে ক্যাচ করতে পারবেন। তো খাটুন, নিজের মধ্যে পরিবর্তন আনুন, ক্রাউন চাকরাকে হিল করুন। যত আপনি ইউনিভার্সের সিগন্যালকে ক্যাচ করতে পারবেন, ততই আপনি জীবনে উন্নত হবেন। রেকগনাইজেশন এবং রিয়ার্ট, ততই আপনি জীবনে এগোতে পারবেন। যা যা প্রবলেম ছিল থার্ড পার্টি, এই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন, মানুষকে চিনতে পারবেন। আপনাকে পুরস্কার দেওয়া হবে এবং এই পুরস্কারকে হাতে নিয়ে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। আপনার কিন্তু নিউ বিগিনিংস হবে, ঠিক আছে? কিছু নিউ বিগিনিংস, নতুন শুরুর এনার্জি দেখতে পাচ্ছি। চিনতে হবে, বুঝতে হবে, ডিভাইনের সিগন্যালকে আপনার ক্যাচ করতে হবে। তো চলুন এখানেই এন্ড করলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই আমাকে কমেন্ট করুন কোন টপিকের উপর রিডিং চাইছেন, আমি ডেফিনেটলি সেই টপিকের রিডিংটা কিন্তু নিয়ে আসবো। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন প্যালাসের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এখান থেকে আপনাদের সম্পর্কের মাঝখানে যে থার্ড পার্টি যে ইন্ডিকেশনটা পাচ্ছি, সেলফ ডিফেন্স, উইজডম, স্কিল লেখা আছে এই কার্ডটা থেকে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আপনি আপনাদের সম্পর্কে বাঁধা হয়ে উঠছেন। আপনার বুদ্ধি, আপনার শিক্ষা, আপনার না পারা, আপনার ব্যর্থতা, এগুলো বেশি বেশি ফুটে উঠছে এবং সেগুলোর জন্য আপনি আপনার এই সম্পর্কে এগোতে পারছেন না। আমি আপনার দিক থেকে কিন্তু কিছু ব্যর্থতা দেখতে পাচ্ছি, কিছু বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। নলেজকে, আপনার জ্ঞানকে, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বোধকে আপনি আপনার জীবনে খুব কম অ্যাপ্লাই করছেন। কিছু কি করতে হবে তার হিসাব মেলাতে পারছেন না বা হিসাব খুঁজতেই চাইছেন না। এই প্যালাসের যে কার্ডটা, এটা হচ্ছে গ্রিক মাইথোলজি অনুযায়ী অ্যাথেনাকে বোঝায়, যেটা হচ্ছে অল অ্যাবাউট উইজডম, নলেজ। তো কোথাও না কোথাও সেই ব্যাপারটা আপনার মধ্যে নেই। আপনার মধ্যে প্রচুর জ্ঞান ডেফিনেটলি আছে, কিন্তু আপনার মনে হয় আমি পারবো না, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো জ্ঞান নেই, আমি পারবো না। আপনার না পারাগুলোই আপনি ম্যানিফেস্ট করেছেন এবং সেটাই আপনাদের জীবনে গ্রোথের পথে, রিলেশনশিপের জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে আমি ফিল করতে পারছি। তো চলুন আরও জিনিস দেখে নেব কোন জিনিসটা বাধা। ট্রানজিট, থার্ড হাউস, কমিউনিকেশন হাউস। থার্ড হাউস অল অ্যাবাউট কমিউনিকেশন, বাদার হাউসও বলা হয় থার্ড হাউসকে। কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, লোকাল কমিউনিটি, ইনসাইট, মুভমেন্ট, চেঞ্জ। সম্পর্কে যেটা বাধা, থ্রোট চাকরার ব্লকেজ, কথা বলতে না পারা বা কথা বলার ইচ্ছে প্রকাশ না করা, ক্লিয়ার কমিউনিকেশন না হওয়া, নিজে থেকে যেচে এগিয়ে না যাওয়া, সবটা অন্যজন বলবে, সবটা অন্যজন করবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমার তো কোনো জ্ঞানই নেই, আমি তো কিছু জানিই না, আমি তো কিছু পারিই না। নিজের চেষ্টা, নিজের না পারা, এগুলোকেই ম্যানিফেস্ট করে এসেছেন। আলটিমেট এগুলোই আপনাকে বাধা দিচ্ছে। আপনি কোথাও কোনো জায়গায় কথা বলতে পারেন না, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন না, কোথাও কোনো জায়গাতেই আপনার ভালো সম্পর্ক গড়ে উঠছে না আজকাল, এটাও দেখতে পাচ্ছি। নিজেকে ট্রান্সফরমেশনের যে কার্ডটা এসছে, পরিবর্তন হওয়ার দরকার, সেই পরিবর্তনগুলো আপনার মাথায় ঢুকছে না। ট্রানজিট, এটাও পরিবর্তনকে বোঝায়, এটাও এক জায়গাতে মুভমেন্ট, চেঞ্জ, মুভমেন্ট, চলন, সেটাও আপনি করতে পারছেন না। নিজের উইদিনে যেতে পারছেন না। উইদিনে গিয়ে আপনার রিয়েলাইজেশন প্রচুর হয়েছে, কিন্তু সেই রিয়েলাইজেশনের আলটিমেট আউটকাম আপনার কাছে জিরো, আপনি পরিবর্তন করে উঠতে পারেননি। নিজেকে পরিবর্তন করতে না পারাটাই আপনার জীবনের কিন্তু মেন সমস্যা, এটা আমি দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেকে এনার্জি, 12th হাউস, কর্মা, স্যাড ও সিক্রেট। আচ্ছা,
বিউটি আর্টিস্ট, লাভ, ভেনাসের এনার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থার্ড পার্টির সাথে তো খুব ডিজায়ার ছিল, তার প্রতি অ্যাট্রাক্টেড ছিলেন, ভীষণ আর্টিস্টিক পার্সোনালিটি ছিল হয়তো আপনার পার্টনার। তার মধ্যে কিছু ক্রিয়েটিভ আইডিয়া, তার নলেজ, তার বিউটি, তার ফ্যাশনেবল আইডিয়াগুলো আপনার খুব ভালো লাগতো। তার প্রতি আপনার প্রচুর সেক্সুয়ালি এই যে ডিজায়ার এবং সেক্সুয়ালি আপনি অ্যাট্রাক্টেড ছিলেন। এই ডিজায়ারটা সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয়ে আপনার ভেতরে কিছু উৎসাহ উদ্দীপনা বেড়েছিল, এই যে ডিজায়ারটা আপনি পূরণ করবার চেষ্টা করেছিলেন, এখানে বাধা দিয়েছে আপনার কর্মা। কার্মিক প্যাটার্ন আছে আপনার জীবনে, সেটাই আপনাকে ভোগ করতে হচ্ছে আলটিমেটলি। কর্মাকে তো আমরা কেউ ছাড়তে পারি না, কর্মা ব্যাকফায়ার করেছে। এই পাইলে আপনারা যারা আছেন পুনর্জন্মের কিছু জিনিস বয়ে বেড়াচ্ছেন, আপনাদের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, খুব ডার্ক এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। এবং এই এনার্জি থেকে যেটা পাচ্ছি যে আপনারা যদি নিজেকে পরিবর্তন, আপনারা জানেন আমাকে পরিবর্তন হতে হবে, জেনেও যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, নিজেকে চেঞ্জ করছেন না, লাগাতার আপনি ভুল করে যাচ্ছেন বা ভুল ভাবনাগুলোই পুষে রেখে চেঞ্জ না হওয়ার মানসিকতা রাখছেন, তাহলে আপনারা কিন্তু নিজের কর্মাকে আরও ড্যামেজ করছেন, আরও খারাপ করছেন। না বুঝে ভুল করা আলাদা, জেনে শুনে ভুল করা আলাদা। তো আপনারা জেনে শুনেও ভুল করছেন, জানেন আমি ভুলটাকে শুধরাতে হবে, আমাকে নিজের কর্মাকে ঠিক রাখতে হবে, আমি বুঝতে পারছি, আমার রিয়েলাইজেশন হয়েছে যে আমি এখানে ভুল, নিজেকে পরিবর্তন করি। হয়তো পুরোনো জিনিসকে ঠিক করা যাবে না, কিন্তু নিজের এই হ্যাবিটটাকে তো চেঞ্জ করতে পারি। সেই হ্যাবিটটাকে আপনি চেঞ্জ করছেন না, সেটা আপনাকে কিন্তু বারবার ভেবে দেখতে বলা হয়েছে, আপনি কিন্তু নিজেই নিজের বড় ক্ষতি করছেন। এবার এখানে একটা জিনিস যদি বলি, কিছু ক্ষেত্রে আপনাদের সম্পর্কের জায়গা আপনারা সেক্সুয়াল ডিজায়ারকেই বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হয়েই সম্পর্কে গেছিলেন, তারও ফল আপনাকে ভোগ করতে হবে। এখানে এরকমই না যে আছে, তারও ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। 12th হাউস সবচেয়ে 8 আর 12 এই দুটো হাউস হচ্ছে সবচেয়ে নেগেটিভ হাউস। কখন কি হবে এবং কে কোন ফ্যাসাদে পড়বে কেউ কিছু বলতে পারে না। এটা 12th হাউস জেল হাউসকেই বলা হয়। হ্যাঁ, তবে একটা জিনিস বলতে পারি, আপনাদের অ্যানালাইসিস পাওয়ার খুব বেশি হবে। 12th হাউস অল অ্যাবাউট অ্যানালাইসিস পাওয়ার, রিসার্চার হাউস। আপনি কোনো কিছু শিক্ষা বা শিখতে গেলে খুব ডিপ ডাউনে গিয়ে সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারেন, শেখার ক্ষেত্রে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তার কোর নলেজটাকে আপনি অ্যাডপ্ট করতে পারেন, এরকম একটা এনার্জি তো ডেফিনেটলি আছে। কিন্তু এটাই আবার 12th হাউসটাই আমাদের খুব নেগেটিভ হিসেবেও দেখা দেয়। তো কর্মাকে রিপ্রেজেন্ট করে, এই 12th হাউস কিন্তু আমাদের মোক্ষকেও রিপ্রেজেন্ট করে। আপনারা যদি কর্মা ঠিক রাখেন, কর্মাকে কমপ্লিট করে দিয়ে যান, তাহলে কিন্তু আপনারা মোক্ষ লাভও করতে পারেন। আর এই কর্মাই যদি আপনারা বুঝেও শুধরাচ্ছেন না, মোক্ষ লাভ তো দূরের কথা, এই কর্মা আবার ব্যাকফায়ার করবে এবং এর পরের জন্মে আপনি আরো ব্যাড কর্মা নিয়ে জন্মাবেন। ঠিক আছে, থ্রোট চাকরার হিলিং করুন, থ্রোট চাকরা স্পেশালি। আর কারেজ আনুন, কনফিডেন্ট আনুন। থার্ড থার্ড হাউস কারেজ কনফিডেন্টকে বোঝায়। যা থার্ড হাউস স্ট্রং হবে না, যারা স্পোর্টস রিলেটেড ক্রিকেট ফুটবল খেলে, এক তো তাদের 5th হাউস স্ট্রং হতে হয়, সেকেন্ড তাদের নিজের মনোবলকে বাড়ানোর জন্য থার্ড হাউসকে স্ট্রং হতে হয়। ঠিক আছে, থার্ড আর 5th হাউস যাদের স্ট্রং হয়ে থাকে, স্পোর্টসে তাদের কেউ হারাতে পারবে না। আজ যদি আমি খুব বড় বড় প্লেয়ারের হরোস্কোপ চেক করি, বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের ক্ষেত্রে কিন্তু 5th এবং থার্ড হাউস খুব বেশি অ্যাক্টিভ এবং ভীষণ পাওয়ারফুল। তো সেই জায়গায় এই থার্ড হাউস কিন্তু কারেজকে বোঝায়, ওদের মধ্যে কারেজ বেশি। বিশেষ করে বিরাট কোহলির মধ্যে অ্যাগ্রেশন পাওয়ার তো ডেফিনেটলি অনেক হাই। এবং এই থার্ড হাউসে আবার যদি আমি ধোনির ক্ষেত্রে দেখি, মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু উনি ভীষণ সাইলেন্ট, ওনাকে কুল ক্যাপ্টেন বলা হতো, সেক্ষেত্রে ওনার থার্ড হাউসটা কিন্তু অতটাও পাওয়ারফুল বা অ্যাক্টিভ নয়। কারেজ আনুন, অ্যাগ্রেশন পাওয়ার বাড়ান।
এখান থেকে যে এনার্জি পাচ্ছি যে থার্ড পার্টির প্রতি আপনি দেখছেন, আপনার যার কথা আপনার মাথায় চলছে, থার্ড পার্টি যে আপনাদের সম্পর্কে বাঁধা, আপনার পার্টনার থার্ড পার্টির সাথে কিন্তু ভালো আছে, ভালোবাসে। আপনাদের পার্টনার থার্ড পার্টি ভালো আছে, ভালোবাসে। এখানে দেখতে পাচ্ছি লাভার্স কার্ড, যথেষ্ট স্ট্রং বন্ডিং আছে। ভালোবাসার থেকেও এখানে একটা মুভ অনের এনার্জি দেখতে পাচ্ছি, চলে যাওয়া, ছেড়ে যাওয়া, এবং মাঝে হুইল অফ ফরচুন। সময়, এখানে ভালোবাসাও আছে, এখানে কোথাও না কোথাও সময়ের সাথ না দেওয়া, কর্মা এখানে একটা বড় রোল প্লে করেছে, যার জন্য বিবাহ সম্ভব হচ্ছে না। বা এখানে এরকম হতে পারে, আপনারা যারা আছেন, আপনাদের পার্টনারের জীবনে থার্ড পার্টি কে সেটা দেখার পরিবর্তে আপনি নিজেই থার্ড পার্টিকে এসে ফেসে আছেন, সেটা হতে পারে। এখানে একটু তালগোল পাকানো সিচুয়েশন দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে না এখান থেকে কোথাও, এখানে আমার এনার্জি এরকম মনে হচ্ছে না আপনার যে পার্টনার যার কথা ভেবে রিডিং এসছেন তার জীবনের কোনো থার্ড পার্টির কথা ভেবে তো আমি এই ফিলিংসটা ফিল করতে পারছি না। কোথাও না কোথাও আপনি থার্ড পার্টির সাথে কানেক্টেড। এখানে রিডিংস ভীষণই বেরোচ্ছে না, রিডিং আমি কি বলবো, কোথাও না কোথাও এই রিডিংটা আপনার, আপনি থার্ড পার্টির সাথে কানেক্টেড। দ্য লাভার্স কার্ড, সেখান থেকে আপনি মুভ অন করেছেন, সময়ের চাকা ঘুরেছে, বিবাহ, মুভ অন করেছেন, বিবাহটা আপনাদের হয়নি, ঠিক আছে? আপনি ভালোবাসেন, আপনি থার্ড পার্টির মধ্যে ফেসে আছেন। এখানে কিছু একটা খাবলা কেস আছে আপনাদের। আপনি মুভ অন করেছেন সম্পর্ক থেকে, বিয়েটা সম্পন্ন হয়নি, এরকমই এনার্জি বেরিয়ে এলো। কর্মার জায়গাটা ঠিক করে কাজ করুন আপনারা। এখানে ইউনিভার্স কোনো অ্যাডভাইস দিচ্ছে না, কিছুই বলবার, মানে আমার নিজেরই মুখ থেকে, আপনাদের এত কমিউনিকেশন প্রবলেম যে আপনারা বলতে চানো না বলে ইউনিভার্সও আপনাদেরকে বলাচ্ছে, আমার মুখ দিয়ে কিছু বলাচ্ছে না। রিডিং আমার বেরোচ্ছে না, আমার কেমন অস্বস্তি হচ্ছে, মানে আমি চেক করতে এসেও আমার মনে হচ্ছে না চেক করাই ভালো, এরকম। ভালোবাসার মানুষের সাথে কনফ্লিক্ট, ঝগড়া, তর্কাতর্কি এখানে একটা দেখতে পাচ্ছি। এখানে 10 অফ পেন্টিকলস, মুভ অন করেছেন কোনো সম্পর্কের দিকে, সেখানে আপনাদের ম্যারেজ হয়ে গেছে, এরকম একটা হতে পারে, ঠিক আছে? আপনারা থার্ড পার্টির সাথে কানেক্টেড, আপনাদের জীবনে বিবাহিত একটা জীবন আছে এবং তার সাথে সাথে প্যারালালি আপনারা আরও একটা সম্পর্কে আছেন। আপনার মন পড়ে আছে ভালোবাসার মানুষের সাথে, যেখান থেকে আপনি একসময় মুভ অন করেছিলেন, তাকে বিবাহ করেননি, কমিটমেন্ট দেননি, সময়কে বদলানোর খুব চেষ্টা করে গেছিলেন, কর্মা খারাপ ছিল,
সময় সাথ দেয়নি, লাক ফেভার করেনি, সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছিলো, আপনি ডুয়েল সিচুয়েশনের মধ্যে ফেসে গেছিলেন, অন্য জায়গায় বিবাহ হয়ে গেছিলো। এবার দেখতে পাচ্ছি আপনি মুভ অন করছেন, দ্য চ্যারিয়টের কার্ড, এগোতে চাইছেন। আপনার মনের মানুষ যে আছে, পাস্ট রিলেশনশিপের জায়গায় হয়তো আপনি এগোতে চাইছেন, তাকেই ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেখানেও যে কাকে ছাড়বেন কাকে রাখবেন, প্ল্যানেটারি পজিশন এগেন এখনও খারাপ, আপনি নিজেও জানেন না, নিজেও কনফিউশনে পড়ে আছেন, ইনডিসিশিভনেস আমি দেখতে পাচ্ছি, ডিসিশন নিতে পারছেন না, সব কিছু চোখের সামনে খোলা আছে কিন্তু নিজেই নিজের চোখটা কোথাও বন্ধ করে রেখেছেন, এবং মাথার মধ্যে দুজন ব্যক্তির ভাবনা সমানভাবে আপনাকে আরও বেশি করে ভাবাচ্ছে এবং তালগোল পাকিয়ে দিচ্ছে, যেখান থেকে আপনি চেয়েও মুভ অন করতে পারছেন না, এগোতে পারছেন না, চেয়েও গ্রোথ আপনার হচ্ছে না, এবং যেখান থেকে বেরোতে গেলে আপনার বহু বছর সময় লাগবে। 7 অফ পেন্টিকলস, এই সিচুয়েশনগুলোকে ওভারকাম করতে গেলে আপনার কিন্তু বহু বছর সময় লাগবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক খাটতে হবে, তবে আপনি এই 10 অফ পেন্টিকলস, আপনার পরিবার, এই সমস্ত সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। প্রচুর মিসিং এনার্জি আছে, নিজের ভারসাম্য, নিজের জীবনে নিজের ইচ্ছে পূরণ করতে গেলে, নিজের ভালোবাসার মানুষ যারা নেই নেই করে আপনি রিগ্রেট ফিল করছেন, তাদেরকেই জীবনে চাইছেন, সেই সব জায়গায় পৌঁছতে গেলে অনেক জিনিসকে ছাড়তে হবে, অনেক জিনিসকে ছেড়ে তবেই আপনি অনেকে যে জিনিসগুলো চাইছেন পেতে পারবেন, তার জন্য বহু বছর লাগবে এবং অনেক ধৈর্য রাখতে হবে, অনেক এফোর্ট দিতে হবে, পরিবার পরিজন সমাজ সবাইকে মানিয়ে তারপর আপনি গ্রো করতে পারবেন। এত সহজও ব্যাপারটা হবে না। আপনাদের জন্য গাইডেন্স দেখো, সলিটিউড, হারমিটের এনার্জি, ব্যালেন্সের এনার্জি, 11 নাম্বার কার্ড, মন, ক্রাউন চাকরা, ব্রেনকে সাপ রাখার চেষ্টা করুন, বুদ্ধিকে একটু অ্যাপ্লাই করুন, ডিভাইনের সাথে কানেকশন বাড়ান। ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরায় আপনাদের কাজ করার খুব দরকার আছে, আপার 3টে চাকরাতেই কাজ করবার দরকার আছে, আপার 3টে চাকরাই ব্লকেজ, খুব বেশি ম্যাটেরিয়ালিস্টিক, বাস্তবিক আপনি ইমোশনসের দাম দেন না, এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংও আপনার মধ্যে নেই। এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, ডিভাইন কিন্তু বলছে আপনার স্পিরিচুয়াল ইউনিয়ন দরকার, স্পিরিচুয়ালি গ্রো করলে তবে স্পিরিচুয়াল ইউনিয়নে আসবেন। অনেক রিয়েলাইজেশন হয়েছে, সেই রিয়েলাইজেশন থেকে দু নৌকায় পা না দিয়ে আপনি নিজের জীবনকে ব্যালেন্স করুন, ক্ল্যারিটিতে আসুন, ইমোশনাল লস কোন জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলোকে রিলিজ করে দিন, সেগুলোকে ত্যাগ করুন, রিগ্রেট ফিল না করে আপনি আপনার জীবনে নিজের মতো করে আপনার ব্রেন কোনটাকে বলছে, কোন সিগন্যালকে আপনি ক্যাচ করতে পারছেন, আপনার কি মনে হচ্ছে, বাস্তবিক বুদ্ধিকেই আপনি অ্যাপ্লাই করা দরকার না আপনার ইমোশনস দিয়ে ইমোশনসের দামটা দেওয়া দরকার, কোন জায়গা থেকে আপনি নিজেকে হ্যাপি রাখতে পারবেন এবং আপনি লং টার্মে হ্যাপি থাকবেন সেটাকে সিলেক্ট করুন এবং সেটাকে নিয়ে আপনি চলুন। থার্ড পার্টির কেসে আপনাকে ঝুলে থাকতে কিন্তু মানা করা হচ্ছে। 5, হাতের 5টা আঙুল না কখনোই সোজা হয় না, সবাইকে আপনি আপনার মতো করে চালনা করতে পারবেনও না, পাবেনও না। প্রত্যেকটা মানুষকে আপনি নিজের মতো করতে যাবেন, নিজের মতো কন্ট্রোল করবেন, তারা কন্ট্রোল হবে না, উল্টে আপনি কিন্তু বিপদে পড়বেন, হাতের বাইরে সব কিছু বেরিয়ে যাবে এবং হাতের বাইরে সব কিছু চলে যাওয়ার পর আপনি নিজেই নিজের রিগ্রেট ফিল করবেন, অসুবিধায় পড়বেন, রিলেশনশিপের জায়গায় লস ফিল হবে, একাকিত্বে ভুগবেন, ফিনান্সিয়ালি লস ফিল হবে, সেই জায়গাতেও আপনি একলা পড়ে যাবেন। তো বলা হচ্ছে নিজের ইচ্ছে উইশ ফুলফিলমেন্ট করতে গেলে আপনার জ্ঞানকে সঞ্চয় করুন, বুদ্ধিকে অ্যাপ্লাই করুন, সব কিছু সম্ভব। নিজের মানুষের সাথে বিবাহ সম্ভব হতে পারে, নিজের ইচ্ছে পূরণ হতে পারে, তার আগে নিজেকে হিল করুন, থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, একটা ক্ল্যারিটিতে আসুন, সেটাকে ম্যানিফেস্ট করুন, দেন তবে সম্ভব হবে। এই যে ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জি দেখতে পাচ্ছি, একলা কুড়ে দেওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, এটা আপনার কর্মা ছিল, এটা আপনাকে ভোগ করতেই হবে এবং এই কর্মাটার দায় কারোর নয়, আপনার নিজের দায়িত্ব, আপনি নিজের দায়িত্বেই সেখান থেকে বেরোতে পারেন। আপনি যদি নিজের দায়িত্বে সেই সিচুয়েশন থেকে বেরোতে পারেন তবেই ডিভাইন হেল্প করবে এবং ডিভাইনের সাপোর্ট থাকলে আপনি অবশ্যই নিজের মনের মানুষকে কাছে পাবেন, আদারওয়াইজ আপনি কাছে পেতে পারবেন না। যা রিডিংয়ে এলো আমি তাই বললাম, একটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন সেটাও আমাকে জানান, আমি ডেফিনেটলি সেই টপিকের রিডিংটা কিন্তু নিয়ে আসবো। আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন সেকেন্ড হাউসের কার্ডটা, চলুন আমি আপনাদের রিডিং স্টার্ট করছি। এখান থেকে যে এনার্জি পাচ্ছি সেকেন্ড হাউসের কার্ডটা, তো ফিনান্সিয়াল কেরিয়ারটা আপনাদের মাঝখানে হয়তো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ, বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা আপনাদের দুজনের আলাদা, সেই ক্ষেত্রে আপনাদের অসুবিধার সৃষ্টি হচ্ছে, পরিবার পরিজনেরা মানতে চাইছে না।
এটা যে কারোর বাড়ি থেকেই হতে পারে, দুজনের সমান স্ট্যাটাস নয়, ফিনান্সিয়াল কন্ডিশন সবার এক নয়, এই জন্য একটুখানি সমস্যা তৈরি হচ্ছে আপনাদের মাঝখানে। ফিনান্সিয়াল কন্ডিশন এক না হওয়ার জন্য পরিবার বাধা দিচ্ছে, এটা হতে পারে। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমি কেরিয়ার দেখতে পাচ্ছি, কেউ এখনও পর্যন্ত কেরিয়ারে সঠিকভাবে স্টেবল নয়, সেই জন্য তার ভালো পজিশন এখনও হোল্ড করতে পারেনি, এখনও সে তার নিজেকে রেসপেক্ট বা ভ্যালুটা ঠিকমতো দিতে পারছে না বলে আর একজনের সে দায়িত্ব নিতে অস্বীকার করছে, কমিটমেন্ট দিতে পারছে না। ফিনান্সিয়াল স্টেবিলিটিটা খুব দরকার, কেরিয়ারটা স্ট্রং করবার খুব দরকার আছে, সেটা করতে না পারার জন্য আপনাদের মাঝখানে কেরিয়ার চলে আসছে, কমিটমেন্ট ইস্যু হচ্ছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। ঠিক আছে, আরও বাকি জিনিস দেখে নেবো কী অসুবিধার সৃষ্টি করছে আপনাদের মাঝখানে থার্ড পার্টিটা কী, সেটা একটু দেখে নেবো। মুন ভয়েড অফ কোর্স, লিলিথ, সুপারমুন, হ্যাঁ এটা আর একটা জিনিসও হতে পারে, আপনাদের পার্টনার বা আপনি ভির্গো হতে পারেন। এখানে কেউ একজন আছেন যে ভীষণ প্র্যাকটিক্যালিটির উপর ফোকাস থাকেন, প্র্যাকটিক্যাল 3D লাইফকে নিয়ে, টাকা পয়সা, আর্থিক সম্পত্তি, এগুলোকে ভীষণ প্রায়োরিটি দেন, এবং এগুলোকে প্রায়োরিটি দিতে গিয়েই কোথাও না কোথাও আপনাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। কেউ একজন খুব বেশি ইমোশনাল এবং খুব বেশি একজন প্র্যাকটিক্যাল, একজন সম্পর্ককে গুরুত্ব দেয় এবং একজন টাকা পয়সা কেরিয়ারকে বেশি গুরুত্ব দেয়, সেই জন্য একে অপরকে আপনারা সময় দিতে পারছেন না। যে বেশি প্র্যাকটিক্যাল, কেরিয়ার, টাকা পয়সাকে গুরুত্ব দেয়, সে আপনাকে সময় দিতে না পারার জন্য আপনাদের মধ্যে একটা ভয়েড তৈরি হচ্ছে, একটা ডিসকানেকশন, একটা ভয়েডের এনার্জি পাচ্ছি। একে অপরের কাছ থেকে আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, সম্পর্ককে এন্ড করতে চাইছেন, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে কেউ না কেউ একজন এখানে এত বেশি প্র্যাকটিক্যাল এবং এত বেশি ক্যালকুলেটিভ মাইন্ডের, সে সবসময় ক্যালকুলেট করে প্র্যাকটিক্যাল ওয়েতে কোন জায়গায় আমার লাভ আছে, কোন জায়গায় আমার ক্ষতি আছে, সেটা দেখে, সেটা বুঝে, ফিনান্সিয়ালি কোনো কিছুর উপর অ্যাট্রাক্টেড হয়ে হয়তো আপনাকে ছেড়ে দিয়ে সে চলে গেছে, কোনো সুবিধা বুঝেছে। সুবিধাভোগী মানুষেরও কিন্তু এখানে কিছুটা এনার্জি পাচ্ছে, এবং এটাই হয়তো আপনাদের সম্পর্কের মাঝে খানিকটা থার্ড পার্টি হিসেবে কাজ করছে, বাধা দিচ্ছে, আপনাদের এক হতে দিচ্ছে না। হ্যাঁ, এটা এরকমই এনার্জি আমি পেলাম। ঠিক আছে, চলুন। থার্ড পার্টি কোনো এখানে পরিবারের হয়তো কোনো কথা ভেবেছে যে এইখানে গেলে তুই এত লাভ হবে না, তুই আমাদের কথা শোন, তাই জন্য তার পরিবারের কথাই সে শুনছে। সেই পরিবারটাও আপনাদের সম্পর্কের মাঝখানে এসে তারাও থার্ড পার্টি হতে পারে। এখানে কারোর প্রতি লোভ লালসিত হয়ে, তার প্রচুর সম্পত্তি আছে দেখে, বা তার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড হয়ে, ইন্টিমেট ফিল করে, যে প্রচুর লাক্সারিয়াস লাইফ লিড করে, গাড়ি আছে, বাড়ি আছে, তাকে দেখতে সুন্দর, ভালো ভালো দামি পারফিউম ইউজ করে, এবং তার স্মেল, তাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেছে, তার কাছাকাছি যেতে খুব মন চাইছে। তো সেই কারণে হয়তো কোনো একজন পার্টিকুলার কোনো পার্সনও হতে পারে এখানে আপনাকে ছেড়ে দেশে সেই পার্সনের কাছে চলে গেছে, এরকমটাও হতে পারে। এখানে এরকম ইন্ডিকেশন ডেফিনেটলি আছে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনারের থার্ড পার্টির প্রতি ফিলিংস কি আছে। থার্ড পার্টির প্রতি একটা বাচ্চাদের মতো ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি। উনি কিন্তু থার্ড পার্টির সাথে ভালো নেই, উনি থার্ড পার্টির কাছ থেকে কোনো ধোঁকা খেয়েছেন। 7 অফ সোর্স, উনি থার্ড পার্টির কাছে যদি কানেক্টেড হয়ে থাকেন, কোনো কারণে গিয়েছিলেন, সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে উনি ধোঁকা খেয়েছেন, উনি ভালো নেই। এটা ওনার কেরিয়ারও হতে পারে। কেরিয়ারের জায়গায় যে স্টেবিলিটির উদ্দেশ্যে উনি রওনা দিয়েছিলেন, আপনাকে সময় দিতে পারতেন না, কেরিয়ার করতেন, সেই কেরিয়ারেই কোনো লস হয়েছে। ওনার বুদ্ধি, ওনার স্ট্র্যাটেজি, ওনার প্ল্যানিং কোনো কাজে দেয়নি, এবং সেখানে উনি লস খেয়েছেন। আর এখন উনি
এটাও হতে পারে উনি সেই জায়গাটাকে আবার নতুন করে তৈরি করার জন্য প্রথম থাকতে শুরু করছেন, একটা ক্ল্যারিটিতে আসছেন কি করতে হবে, কোনো নতুন আইডিয়া ক্লিক করবার চেষ্টা করছেন, নতুন করে কিছু পড়াশোনা করছেন, নতুন কিছু কোর্সে ভর্তি হচ্ছেন, এটাও হতে পারে। আবার যে এই যে লস হয়েছে, ধোঁকা দিয়েছে, সেক্ষেত্রে এখানে যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে তাকে ফলো করছে, সে এখন কি করছে, তাকে স্টক করবার চেষ্টা করছে, তার প্রতি জানবার চেষ্টা করছে। কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি, সে এই সব সিচুয়েশন থেকে কিন্তু মুখ ফিরিয়ে চলে যেতে চাইছে, বেরিয়ে যেতে চাইছে, মুভ অন করতে চাইছে কোনো রকম এনার্জি না দিয়ে। কিন্তু সেই কোনো পার্টিকুলার পার্সন হয়, সেই পার্সনকে কিন্তু সে বলছে না খুব একটা যে সে নিজেকে এখানে আর ইনভেস্ট করতে চাইছে না। আর এটা যদি তার কেরিয়ার হয়ে থাকে, কোনো পার্সন যদি হয়ে থাকে, তাকে বোঝানোর চেষ্টা করছে না যে আমার আর ভালো লাগছে না, আমি ধোঁকা খেয়েছি, আমি নিজেকে ইনভেস্ট না করে এবার বেরিয়ে যেতে চাইছি, সেটা কিন্তু বোঝাতে চাইছে না, সে কিন্তু চুপচাপ চলে যেতে চাইছে। ধোঁকাও যেমন খেয়েছে, চুপিসারে সেখান থেকে পালাতেও চাইছে, মুভ অনও করতে চাইছে। আর এটা যদি তার কোনো কেরিয়ারও হয়, এবার কেরিয়ারে যেহেতু সে লসেস ফেস করেছে, তার কিছু করার নেই, সেই সমস্ত কেরিয়ার যেখান থেকে লস ফেস করেছে, সেখান থেকে মুভ অন করে অন্য জায়গায় শিফট হতে চাইছে, অন্য কোনো কেরিয়ারের উদ্দেশ্যে নতুন কোর্সে জয়েন করছে, সেই জায়গায় সে কোনো অপরচুনিটি দেখতে পাচ্ছে, তার উদ্দেশ্যে সে রওনা দিচ্ছে। এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। তবে এখানে আমার কেরিয়ারটাই হাইলাইট হচ্ছে, কোথাও না কোথাও কেরিয়ার আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ, এবং কেরিয়ার সময় না দেওয়া, কেরিয়ারটাকে তৈরি করার জন্যই বা কেরিয়ারের জন্য বা ফিনান্সিয়াল স্ট্যাটাসটা ম্যাচ না করার জন্য আপনাদের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটাই আমার মেনলি মনে হচ্ছে। বা এখানে ডিস্টেন্স থাকতে পারে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে, কিন্তু আমি ডিস্টেন্সেরও একটা ফিলিংস ফিল করতে পারছি, দূরত্ব আছে যেটা আপনাদের কাছাকাছি আসতে দিচ্ছে না। নাইট অফ পেন্টিকালসে এনার্জি, উনি চলে যেতে চাইছেন থার্ড পার্টি সিচুয়েশন থেকে, কিন্তু উনি বেরিয়ে যেতে চাইছেন আস্তে আস্তে, চুপি সারে, হয়তো সময় লাগতে পারে, চাইলেই তো আর সব কিছুকে এন্ড করা যায় না। উনি আস্তে আস্তে চুপি সারে সময় নিয়ে উনি কিন্তু এই সিচুয়েশনগুলো থেকে বেরিয়ে যেতে চাইছেন। হ্যাঁ, একদমই তাই। যাই কিছু হয়ে যাক না কেন, যে কোনো সিচুয়েশনই হয়ে যাক না কেন, কোথাও না কোথাও একটা বদনামও হয়েছে। উনি উনি লোকের নিজের ইমেজটাকে খুব প্রায়োরিটি দিতেন, তো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতেন, লোককে খুব ভালো দেখাবার চেষ্টা করব, অনেক ক্ষমতা থাকবে, শো অফ করতে পারবো, খুব বেশি লোকের ওপিনিয়ন, লোকের ভালোটার উপর নিজে ভরসা করতে চাইতেন, লোকে আমায় কি বলবে তার উপর বেস করেই আমার ইমেজটা তো আলটিমেট তৈরি হবে। তো সেই ক্ষেত্রে সেই ইমেজে ওনার আঘাত লেগেছে, কোনো অপবাদ অপমান ওনাকে রিসেন্ট ডেজে পেতে হয়েছে, এটাও হতে পারে। আলটিমেট উনি যে অ্যাকশনটা নিয়েছিলেন, যাই করেছেন না কেন, সেখানে উনি ধোঁকা খেয়েছেন, ভালো রীতিমতো নেই। এবার উনি সেই সাইকেলটাকে, থার্ড পার্টির জায়গাটাকে এন্ড করে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চাইছেন, উনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছেন, থার্ড পার্টিকে উনি এন্ড করতে চাইছেন। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনারের আপনার প্রতি ফিলিংস কি আছে। 2 of Swords, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কনফিউশনে পড়ে আছে, কনফিউজড হয়ে আছে, সময় তার সাথ দিচ্ছে না, প্ল্যানেটারি পজিশনগুলোও ডিস্টার্ব হয়ে আছে, মুনের জায়গাটা স্পেশালি ভীষণ ডিস্টার্ব হয়ে আছে, এবং উনি জানেন না ওনাকে কি করতে হবে, একটা ব্লকেজ সিচুয়েশান দেখতে পাচ্ছি। আপনি হয়তো ওনাকে ব্লকেজ করে রেখেছেন, তাই জন্য উনি কোনো রকম আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, এবং কন্ট্যাক্ট করতে পারছেন না বলে উনি অস্থির হয়ে উঠছেন, ওনার মন একেবারে অস্থির হয়ে উঠছে, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। মন ভালো লাগছে না, কাজে মন বসছে না, এবং খুবই চঞ্চলতা, উনি জানেন না কি করতে হবেন, প্রচণ্ড মুড সুইংস হচ্ছে, এর ঝাল ওকে ঝাড়ছেন, ওর ঝাল তাকে ঝাড়ছেন, এরকম একটা সিচুয়েশান তৈরি হচ্ছে। এবং এখান থেকে উনি আপনার প্রতি ফিলিংস যদি বলি, আপনাকে উনি কাছে পাচ্ছেন না, এবং ওনার জীবনে এখন আপনি নেই বলে, এই যে উনি আর্থিক সংকটে পড়েছেন, এখন ওনার আপনার কথা কিন্তু খুব মনে পড়ছে। নেই করে উনি আজকে বিপদে পড়েছেন, যে আমার পাশে কেউ নেই সাপোর্ট করবার, যে আমি যতই কঠিন সিচুয়েশনে থাকি না কেন, একজন আমার পাশে আমাকে
খুব বেশি সাপোর্ট না দিলেও পাশে তো একজন থাকার মানুষ দরকার। এই যে দেখুন এখানে দুজন পার্সন, একজন মানুষ এই সিচুয়েশানে, কঠিন সিচুয়েশানে দিয়ে তার পা খোড়া, দুটো লাঠি নিয়ে চলছে, কিন্তু তার পাশে একজন আছে, তাকে হয়তো সে খোড়া, সে পা চলতে পারছে না, তাকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো লাঠিই একমাত্র তার ভরসা। এরকম কঠিনতাই হয়তো আপনার পার্সনকে দেখতে হচ্ছে, কিন্তু কঠিনতা দেখতে হলেও একা একা সার্ভাইভ করতে হলেও তো এই পার্সনটা তার পাশে আছে। দেখুন এই পার্সনটা হয়তো একরকমভাবে চলছে, এই পার্সনটা একরকমভাবে চলছে, মুখ ঘুরিয়ে চলছে, মুখ ঘুরিয়ে এই পার্সনটা চললেও পাশাপাশি চলছে, কিন্তু তার পাশাপাশি চলবার মধ্যেই সাপোর্ট করতে হবে না, কিন্তু খুব বেশি সাপোর্ট না করলেও পাশে একটু থাকবে, অন্তত তার খেয়াল রাখবে, সেই এনার্জি সেই পার্সনই সে তার জীবনে পাচ্ছে না। এবং একসময় আপনি সেই পার্সনের অনেক কেয়ার করতেন, খেয়াল রাখতেন, অসময়ে তার সাথে ছিলেন, আর্থিক সাহায্যও করেছেন, হয়তো এরকমও হতে পারে। আর আর্থিক সাহায্য না করলেও সবসময় কোনো কিছু দরকার যদি পড়ে, কি দরকার আমাকে বলো, আমি খেয়াল রাখবো, এরকম আগে থাকতেই আপনি অতিরিক্ত দিয়ে বসতেন। তো সেই জিনিসটা উনি এখন ফিল করছেন, এখন উনি একা পড়ে গিয়ে এটাকে রিয়েলাইজেশনে এসছেন। আর আপনার কাছে উনি ফিরতে চাইছেন, উনি কিন্তু হয়তো আপনাকে বলতে পারছেন না বা দেখাতে পারছেন না, যেহেতু আপনাদের মধ্যে ব্লকেজ আছে। উনি কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড, উনি আপনার দিকে আসতে চাইছেন, আপনার দিকে অ্যাকশন নিতে চাইছেন, এবং এটা মেজর আরকানার কার্ড। এটা ওনার প্রবল ইচ্ছা আপনার কাছে আসা, সব কিছু ঠিক করে নেওয়া, ওনার ইচ্ছা, ওনার ডিজায়ারটাই এটা, একমাত্র আপনিই সব কিছু, আপনার কাছে আসতেই হবে, আপনার কাছে যেতেই হবে। উনি আপনার কাছে এসে নতুন করে নাইট অফ কাপস রোম্যান্টিক ওয়েতে আপনাকে ভালোবাসা অফার করতে চান। কিন্তু কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি একটা ফিয়ার, একটা ভয় কাজ করছে, একটা আপনি ব্লক করে রেখেছেন, তাই কোথাও আপনাকে হয়তো উনি ভয় করছেন, বা সমাজ সোসাইটিরও ভয় থাকতে পারে, কোনো না কোনো একটা ফিয়ার ডেফিনেটলি আছে। আর এখানে হ্যাঁ, উনি ভয় পাচ্ছেন, তাই জন্যই আপনার কাছে আসতে পারছেন না, আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না, এবং ম্যারেজের কথাটা উনি বলতে পারছেন না। বা ওনার এটাও হতে পারে ওনার ম্যারেজ হয়ে গেছে, সেই ভয়ে সব কিছুকে ছেড়ে উনি আপনার কাছে এসে অফার করতে পারছে না, আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না, আপনাকে যে ভালোবাসে সেই কথাটা উনি আর বলতে পারছেন না, ওনার ইচ্ছে পূরণটা হচ্ছে না, ওনার ভালোবাসা, ওনার ডিজায়ার এটাই, আপনি ওনার ফুলফিলমেন্ট, মানে আপনাকে উনি উইস ফুলফিলমেন্ট হিসেবেই দেখেন, কিন্তু সেটা কোথাও না কোথাও কিন্তু ওনার ক্ষেত্রে পূরণ হচ্ছে না, উনি চেয়েও আসতে পারছেন না। প্রচণ্ড রকম যে সুবিধাগুলো উনি মনে করে গেছিলেন, যদি কারোর সাথে বিবাহ করে ফেলেন সেখানেও সুবিধা ভোগ করতে পারেননি, মা বাবার কথা শুনে আপনাকে ছেড়ে দিয়েছিলেন, সেখানেও মা বাবার কথা শুনে উনি ফ্যাসাদে পড়েছেন, কেরিয়ারকে প্রায়োরিটি দিয়ে উনি কোথাও কোনো টাকা ইনভেস্ট করেছিলেন, আপনার কথা শোনেনি, আপনাকে সময় দেয়নি, সেখানে গিয়েও উনি টাকা পয়সা হারিয়েছেন। সব দিক থেকে ওনার যদি টাকা পয়সার ক্ষতি তো ডেফিনেটলি হয়েছে, যেহেতু সেকেন্ড হাউসের কার্ড এসছে, প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল লস উনি দেখেছেন, তার সাথে সাথে ওনার রিলেশনশিপও যদি হয়ে থাকে কোনো পার্টিকুলার পার্সনের সাথে, তার সাথেও ভালো নয়, উনি একলা পড়ে গেছেন। তো চলুন এখান থেকে একটুখানি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেওয়া যাক। আচ্ছা, ওনার একটু নেক্সট অ্যাকশন দেখে নেবো। হ্যাঁ, ওনার নেক্সট অ্যাকশন কি, আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন। 8 of Pentacles, বাবা আপনার সাথে কাছে আসতে চাইছে পাস্ট রিলেশনশিপ, আপনার সাথে এসে সোল কানেকশন ফিল করে, আপনি বন্ধুত্ব, ওনার মনের ইচ্ছা, ওনার ইমোশনস, ওনার কেয়ার, সব কিছু কোথাও না কোথাও আপনার সাথেই জড়িত, আপনি ছাড়া ওনার জীবনে কিচ্ছু নেই, উনি অন্ধকার, জাস্ট উনি অন্ধকার, আপনি আপনি ওনার জীবনের আশার আলো, আপনিই বন্ধু, আপনার সাথেই সব কথা শেয়ার করা যায়, আপনার সাথেই মানে আপনিই ওনার কেয়ার করতেন, ওনার আর কেউ কেয়ার করতে পারে না, মনের কথা না বলা কথা আপনিই বুঝতে পারতেন, আপনার সাথেই ঘর করা যায়, আপনার সাথেই আনন্দ, আপনার সাথেই উনি স্বাচ্ছন্দ্য, সব কিছু আপনি, এবং উনি অন্ধকার আকাশে আপনাকেই দেখেন, এবং ওনার জীবনে এখন আপনি নেই, তাই ওনার অন্ধকার আকাশে কোনো তারাও নেই, কোনো সুখতারাও নেই, উনি একটা বদ্ধ সিচুয়েশনে রয়েছেন, ভীষণভাবে হারিয়ে যাওয়ার জন্য উনি লো এনার্জিতে আছেন, মিসিং এনার্জিতে আছেন, প্রচণ্ড রকম মিসিং এনার্জি, এই মিসিং এনার্জির কথা আমি বলতে পারছি না, এরকম একটা মিসিং এনার্জি দেখতে পাচ্ছি, রিগ্রেট ফিল করছেন, কোথাও না কোথাও উনি নিজেকে দোষারোপ করছেন, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার কাছেই আগামী দিনে ওনার অ্যাকশন, উনি আপনার দিকেই আসবেন, নিউ বিগিনিংস করবেন, এবং সম্পর্কে উনি এফোর্ট দিতে
চাইছেন, একটু সময় লাগতে পারে, 8 মাস সময় লাগতে পারে। এখানে ওনার কোনো একটা কিছু চেষ্টা উনি লাগাতার চালিয়ে যাবেন। ডিলে হবে, ডিলে হতে পারে, 8 মাস পর গিয়ে কিছুটা এনার্জির বদল হতে পারে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে উনি কিন্তু আপনার কাছে আসছেন, এসব কাপ আপনার সাথেই নিউ বিগিনিংস করবে এবং প্রচুর এফোর্ট দেবেন। এবং এই এফোর্ট দিতে দিতে হয়তো ওনার সব কিছু কষে, হিসাব কষে, এফোর্ট দিয়ে আপনাকে মানাতে হয়তো একটু টাইম লাগতে পারে। 8 মাসের উপর এনার্জি দেখাচ্ছে। আপনি হয়তো নাও মানতে পারেন। কুইন অফ সোর্সে এনার্জি, একটা ফিরিয়ে দেওয়ার এনার্জি দেখতে পাচ্ছে এবং তার নিচে কিং অফ ওয়ান্স। উনি কিন্তু মানে এখানে একজন কিং অফ ওয়ান্সের এনার্জি, এখানে কুইন অফ ওয়ান্স সোর্সের এনার্জি। মানে একজন হচ্ছে আমি আমার মতোই থাকবো, আমার জীবনে কাউকে দরকার নেই। আর একজন না, আমি অ্যাকশন নেবই, আমি তোমার সাথেই থাকবো, আমি তোমার সাথেই টান ফিল করি, আমি তোমাকে রাখতে পারি, আমিই রাখবো। সে কিন্তু আপনার পার্সন আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, আপনার দিকেই আসবে, আপনার দিকেই অ্যাকশন নেবে, আপনাকেই ভালোবাসা অফার করবে। আপনাকে ছাড়া তার জীবনে কিচ্ছু নেই, সেটা কিন্তু আপনাকে বোঝাবার চেষ্টা আগামী দিনে করতে চাইবে, আপনাকে ম্যানিফেস্ট এখন থাকতেই করছে, এরকম এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনার হৃদয়ের ক্ষতস্থানে প্রলেপ দেবার চেষ্টা করবে। এই যে হার্ড, মানে হৃদয়কে ভেঙে দিয়ে টুকরো টুকরো করে সে চলে গেছে, সেখান থেকে সে ডেথ কার্ড সব কিছুকে এন্ড করে, এখানে যদি কোনো টক্সিক এই রিলেশনশিপে উনি জড়িয়ে থাকেন, সেই টক্সিক রিলেশনগুলো থেকে উনি এন্ড করছেন, বেরিয়ে আসছেন। ওনার যদি ম্যারেজ হয়ে থাকে, ম্যারেজটাকে ব্রেক করছেন, আপনার কাছে ফিরছেন, সরি বলছেন, এরকমই একটা এনার্জি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। লাভার্স, উনি আপনার কাছে আসছেন, হ্যাঁ, উনি আপনার কাছে আসছেন, ওনার অ্যাকশন এটাই। আপনি হয়তো ফিরিয়ে দিতে পারেন, তবে আপনাকে যথেষ্ট রকমভাবে মানানোর উনি কিন্তু ভীষণ রকমের চেষ্টা করবেন। খানিকটা পাইল 1-এর মতো এনার্জি আছে। পাইল 2-এর এনার্জিটা প্রচণ্ড ডিস্টার্ব এনার্জি ছিল, কোনো রকম কোনো কিছু রিডই করা যায়নি, ভীষণ রকমের ডিস্টার্ব এনার্জি ছিল। আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। ভিক্টরি অ্যান্ড সাকসেস, আপনারা জিততে চলেছেন, আপনাদের জীবনে উন্নতি হতে চলেছে, সাকসেস পেতে চলেছেন, আপনারা নেম ফেম পেতে চলেছেন দেখতে পাচ্ছি। স্পিরিচুয়াল স্ট্রেংথ আগামী দিনে প্রচুর বাড়বে, আপনারা গ্রো করবেন। এবার আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে ডাউনফল হবে না, আস্তে আস্তে এমন সুখবর আসবে, এমন কিছু অপরচুনিটি আসবে, সেটা আপনি গ্র্যাব করবেন, ইউনিভার্সের তরফ থেকে সেটা আপনাকে দেওয়া হবে, সেটা আপনি বুঝতেও পারবেন এবং সেটার উপর ভর করে আপনি এমন কোনো জীবনের ডিসিশন নেবেন বা এমন কিছু একটা করে দেখাবেন যেখানে লোক আপনাকে নিয়ে গর্ব করবে, আপনি নিজেকে নিয়ে গর্ব করবেন এবং আপনার সাকসেস, আপনার কেরিয়ারেও সাকসেস হতে পারে। আর যদি মানুষটাকেও চেয়ে থাকেন, এই মানুষটাও আপনার কাছে আসবে, এই মানুষটার সাথেও আপনার বিবাহও হতে পারে। চুজ ওয়াইসলি, এখানেও চুজ ওয়াইসলির কার্ড এসছে, খানিকটা পাইল 1-এর মতো সেম এনার্জি। কিছু হাজার অপশানও আপনাকে দেওয়া হতে পারে, তো তার মধ্যে আপনাকে ঠিক জিনিসটাকে বিচার করে বুদ্ধি দিয়ে আপনাকে কিন্তু ঠিক জিনিসটা, রাইট জিনিসটাকে চুজ করতে হবে। থার্ড আই চাকরার উপর কাজ করুন, ক্রাউন চাকরার উপর কাজ করুন, স্যাক্রাল চাকরার উপর কাজ করুন। রিলেশনশিপকে হিল করবার দরকার আছে। স্যাক্রাল চাকরাকে ব্যালেন্স করলে আমরা ক্রিয়েটিভিটি, স্যাক্রাল চাকরা আমাদের ক্রিয়েটিভ কাজকে বোঝায়। আপনার কোনো ক্রিয়েটিভ নাচ গান এসবের সাথে কানেক্টেড থাকতে পারেন, সেই জায়গা থেকে আপনার হয়তো কেরিয়ারে সাকসেস আপনি পেতে পারেন, তো সেই জায়গাটার উপর কাজ করুন, ক্রিয়েটিভিটির উপর। এবং থার্ড আই চাকরা, আপনারা লাইট ওয়ার্কারও হতে পারেন, অনেক কিছু আগে থাকতে ইনটিউশন পাওয়ারের আপনার দরকার হতে পারে, তো আপনি যদি মেডিটেশন করেন, ইনটিউশনকে পাওয়ারকে বাড়ান, তাহলে আপনি খুব ভালো একজন লাইট ওয়ার্কার হতে পারবেন এবং সেখান থেকেই আপনার জীবনে নতুন নিউ বিগিনিংস হবে, কেরিয়ারে অপরচুনিটি আসবে এবং আপনি খুব স্টেবল এনার্জিতে চলে যাবেন। ফার্ম ফাউন্ডেশন আপনি নিজেকে তৈরি করতে পারবেন। যত আপনি নিজেকে তৈরি করতে পারবেন অন্যকে এনার্জি না দিয়ে, তত আপনি নিজের জীবনে ডেভেলপ হতে পারবেন এবং তার সাথে সাথে দেখতে পারবেন এই মানুষটাও হয়তো আপনার জীবনে ফিরে আসছে। ঠিক আছে, এটাই আপনাকে কিন্তু গাইড করা হচ্ছে। তো চলুন এখানেই এন্ড করলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই আমাকে কমেন্ট করে জানান কোন টপিকের উপর আপনারা রিডিং চাইছেন, আমি ডেফিনেটলি সেই টপিকটা কিন্তু নিয়ে আসবো।